এসেছে নতুন মানুষ দেখবি যদি আই চলে, নতুন মানুষ দেখবি যদি আই চলে। নাম শ্রীরাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম, ভগরে মনে গাহ রাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম, একদিনে মনে গাহ নাম, নামি ব্রহ্ম এক জেনে মনে গাহ নামি ব্রহ্ম একদিনে মনে গাহ নাম। জন্ম মরণ সাথী রাম কৃষ্ণ পদ পদনে জয় 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 গোসাগো মা চন্দ্রমণি এসো দয়া করে, গোসাগো মা চন্দ্রমণি এসো দয়া করে, ভ্রমণ করে মায়ের ঘরে, নগর ভ্রমণ করে মায়ের ঘরে, নগর ভ্রমণ করে। চলুন পরিক্রমা করে এসে মাকে এখানে রাখা হয়েছে। ও এসেছে, আমাকে তো পাঠিয়েছে আপনাদের। হ্যাঁ জানি জানি, মহারাজ কালকে ফোন করে বলেছে। আমি আবার বেলুর থেকে সব এসছেন মহারাজরা। এখন তো আমাকে দারুণ ব্যাপার। পরে দেখবো। মা প্রতিষ্ঠা করে গেছিলেন, এই সেই ঠাকুরের পুজো এখানে হয়েছিল, সেটাই আপনারা দেখতে পাচ্ছেন এখন। একটা ঐতিহাসিক ব্যাপার এটা, আর যার জন্য সেই প্রতিষ্ঠার দিনের পর থেকে এই দিনটাকে বার্ষিক প্রতিষ্ঠার দিন হিসাবে প্রত্যেক বছর পালিত করা হচ্ছে। গুড মর্নিং। আজ জয়নামবাটিতে সেকেন্ড দিন আমাদের, আর আজকে যাচ্ছি কোয়ালপাড়া, যেখানে আজকে বার্ষিক অনুষ্ঠান আছে। বাস থেকে বাস ধরার জন্য দাঁড়িয়ে আছি, আর সামনেই হচ্ছে আমাদের হোটেল মহাবীর। চলুন কোয়ালপাড়া যাই, আর যা যা দেখি আপনাদেরকে দেখাবো। যেটাকে আমরা কোয়ালপাড়া বলছিলাম, সেটার অ্যাকচুয়াল নাম হচ্ছে রামকৃষ্ণ যোগাশ্রম, শ্রী শ্রী মাতৃমন্দির জয়রামবাটি শাখা কেন্দ্র। আজকেই এখানে বাৎসরিক অনুষ্ঠান। এটা হচ্ছে কোয়ালপাড়া পোস্ট, দেহুরাপাড়া, বাঁকুড়া। এই হচ্ছে ঢোকার রাস্তা। এবারে ভেতরে ঢুকবো। এখন সব রেডি হয়ে গেছে, অনুষ্ঠান কিছুক্ষণের মধ্যেই শুরু হবে, আর সেটাই আপনাদের সামনে তুলে ধরবে আরপিজি ব্লগ। চারিদিকটা এরমভাবে সব সাজানো হয়েছে, ত্রিপল দিয়ে টানানো হয়েছে, এখানে স্টেজ করা হয়েছে। এই হচ্ছে পুরো জায়গার সুন্দরতা। এরপরে আপনাদের মন্দির দেখাবো, আর আজকের অনুষ্ঠান তো অবশ্যই দেখাবো। এই যে লেখা আছে রামকৃষ্ণ যোগাশ্রম কোয়ালপাড়ার 114তম প্রতিষ্ঠা দিবস আজকে। ভোরবেলায় হয়ে গেছে মঙ্গল আরতি, বাউল গান। এদিকটা হচ্ছে অফিস ঘর, এদিকটা হচ্ছে প্রসাদ গ্রহণ করার জায়গা। এখানে আজকে অনুষ্ঠানের সমস্ত অ্যারেঞ্জমেন্ট হচ্ছে ভোগ প্রসাদের।
সেটাও আপনাদের দেখাবো। সারদা একটি নাম, সারদা একটি নাম, সারদা একটি নাম, যে নাম শ্রবণে মাথা নুয়ে। প্রভাত ফেরি চলেছে, সমস্ত পাড়ার মধ্যে ঘোরা হচ্ছে, সমস্ত মায়েরা সমস্ত প্রসাদ নিয়ে দাঁড়িয়ে আছে, পুজো দিচ্ছে মায়ের। দেখার মতন জিনিস, এটা খুব সুন্দর লাগছে। রাম কৃষ্ণ তোমায় প্রণাম করি। भगवान श्री राम कृष्ण देव की जय, भगवान श्री राम कृष्ण देव की जय, जय श्री गुरु महाराज जी की जय, जय श्री गुरु महाराज जी की जय। राम कृष्ण शरणम, राम कृष्ण शरणम, राम कृष्ण शरणम शरणे, जय जय राम कृष्ण शरणम।
মায়ের নাম সেখানে আনন্দ ধান আনন্দ আনন্দ ধাম আনন্দ যেথায় আনন্দ কাঙালের ধান রাম কৃষ্ণ নাম দীন কাঙালের ধন রাম কৃষ্ণ নাম দীন কাঙালের ধান রাম কৃষ্ণ নাম দীন কাঙালের ধন শ্রীরাম কৃষ্ণ নাম শ্রীরাম কৃষ্ণ নাম শ্রীরাম কৃষ্ণ নাম শ্রীরাম কৃষ্ণ নাম পিছনে আছে পিছনে পিছনে আসো পিছনে আসো একই বিনতে ফুটিল রে রাধা কৃষ্ণ শ্যাম ফুটিল রে রাধা কৃষ্ণ শ্যাম শিব কালী ব্রহ্মা কৃষ্ণ শ্যাম সীতারাম
বদনে মামাবাড়ি পরি গঙ্গা সলিলে সেই কালী সেই কৃষ্ণ সেই কালী সেই কৃষ্ণ নাম ভেদ এক মূলে সেই কালী সেই কৃষ্ণ নাম চারিদিকের পরিবেশটা দুর্দান্ত। এদিকে পুকুর, এদিকে ধান ক্ষেত, গ্রামের মধ্যে দিয়ে চলেছে ঠাকুরের নাম প্রচার করতে করতে সবাই। অপূর্ব। জয় দিলে জয়ী হবে জয় দে জয় দে জয় দে জয় দে। অশান্ত মন শান্ত হবে জয় দে জয় দে। পরিবেশটা জায়গাটা দুর্দান্ত। চারিদিকে বট গাছে একদম ঘেরা একটা মন্দির। এখানেই মনে হচ্ছে মায়ের একটা পুজো হবে। পুরো গ্রাম ঘোরানো হচ্ছে, দেখতেই পাচ্ছেন কি সুন্দর জায়গা। ছাগল এদিকে, হাঁস চলে বেড়াচ্ছে ওদিকে, বাঁদিকে পুকুর রয়েছে একটা, আর এই হচ্ছে মন্দির। এখানেই মনে হচ্ছে পুজো হবে। চলুন এবার এটাও দেখাই আপনাদের। পরিবেশ খুবই সুন্দর। জননী সারদা মাই কি, জগৎ জননী সারদা মাই কি, জগৎ জননী সারদা মাই কি। ভগবান শ্রীরামকৃষ্ণ দেব কি, ভগবান শ্রীরামকৃষ্ণ দেব কি। জয় শ্রী গুরু মহারাজ জি কি, জয় শ্রী গুরু মহারাজ জি কি, স্বামীজি মহারাজ জি কি, স্বামীজি মহারাজ জি কি। ভক্তবৃন্দ কি, ভক্তবৃন্দ কি। রক্ষা কালী মাই কি, রক্ষা কালী মাই কি। রাম কৃষ্ণ শরণম, রাম কৃষ্ণ শরণম, মারণে জয় জয় রাম কৃষ্ণ শরণম, রাম কৃষ্ণ শরণম, রাম কৃষ্ণ। প্রায় 3 থেকে 4 কিলোমিটার গ্রামের মধ্যে মাকে নিয়ে পরিক্রমা করা হচ্ছে। সেটাই খুব সুন্দর লাগছে। চারিদিকে লোক দাঁড়িয়ে আছে, আর বিশেষ করে মেয়েরা মাকে কাঁধে করে নিয়ে ঘুরছে। এটা একটা দেখার মতন জিনিস। এদিকে সব মাটির বাড়ি। এটা 12টা শিব মন্দির আছে এখানে। আচ্ছা, এগুলো সব মাটির বাড়ি দেখতে পাচ্ছেন। এটা দোতলা, পাশেরটাও দোতলা, সব মাটির বাড়ি। এখনো আমরা দেখতে পাচ্ছি আমাদের ঐতিহ্য সামনে। এই যে মোট কটা মন্দির আছে? 12টা। 1 2 3 4 5 6 7 12টা। এক একটার নাম এক একটা আছে। বাবা মুক্তেশ্বর, বাবা সোমেশ্বর, বাবা মহেশ্বর, বাবা বিশ্বনাথ, বাবা রামেশ্বর। এদিকে আছে বাবা যোগেশ্বর, বাবা অমরনাথ। এটা হচ্ছে বুড়ো শিব, বাবা বুড়ো শিব। জয় শিব মহাদেব, জয় শিব, জয় বারো শিব কি, জয় বাবা জগন্নাথ কি, জয় বাবা জগন্নাথ কি, জয় বাবা দেবেশ্বর কি, জয় বাবা একতেশ্বর কি, জয় বাবা বসন্ত রায় কি, জয় বাবা রামেশ্বর কি, জয় বাবা বিশ্বনাথ কি, জয় বাবা রামেশ্বর কি, জয় বাবা।
চলুন আবার মঠের দিকে ফিরে যাই, কোয়ালপাড়া যোগাশ্রমে। আর আলাদা যত অন্যান্য অনুষ্ঠান আছে সেগুলো আপনাদের দেখাবো। দেখুন খালি পায়ে প্রায় 4-5 কিলোমিটার হেঁটে নিলেন এনারা। গ্রামবাসীর নামে জয় দে জয় দে জয় দে জয় দে। জননী সারদা মাই কি, ভগবান শ্রীরামকৃষ্ণ দেব কি, ভগবান শ্রীরামকৃষ্ণ দেব কি, জয় শ্রী গুরু মহারাজ জি কি, জয় শ্রী গুরু মহারাজ জি কি, জগৎ জননী সারদা মাই কি, জগৎ জননী সারদা মাই কি, বড় বড় ভক্তবৃন্দ কি, বড় বড় ভক্তবৃন্দ কি। নগর ভাবনাপুরী মাইল ঘরে নগর ভ্রমণ করে মাইল ঘরে দয়া করে করে মন্দ
श्री गुरु महाराज जी की जय श्री गुरु महाराज जी की जगत जननी शारदा माई की जगत जननी शारदा माई की जगत जननी शारदा माई की সকল ভক্তবৃন্দ কি গোয়ালপাড়া ভক্তবৃন্দ কি গোয়ালপাড়া ভক্তবৃন্দ কি ঠিক আছে যে জন্ম যে সরবার রাম কৃষ্ণ ভূত গঙ্গা রাম কৃষ্ণ ভূত গঙ্গা ব্রহ্মানন্দ সাগরে রামকৃষ্ণায় বিদ্মহে গদাধরায় ধীমহি তন্মদেব প্রচোদয়াৎ। ওম ঐং এষ প্রচন্দন পত্রপুষ্পাঞ্জলি সাঙ্গায় শ্রাবণায় সশক্তিকায় সপার্শ্বদায় সর্বদেব দেবী स्वरूपाय श्रीरामकृष्णाय नमः। ओम जननी शारदां देवी रामकृष्ण जगद्गुरुं पादपद्मे त्रयोश्रुत्वा प्रणमामि मुहुर्मुहुः। আপনাদের কাছে থালা নিয়ে যাচ্ছি।
মা যখন জয়রামবাটি থেকে কলকাতায় যেতেন এখানে এসে বিশ্রাম নিতেন এবং অনেক দিন সেই বিশ্রাম নিতেন এখানে বা আসতেন যখন, তখন ঠাকুরের একটা ফটো এখানে রেখে উনি পুজো করেছিলেন। তারপর থেকে এটা রামকৃষ্ণ যোগাশ্রম নামে পরিচিত হয়েছে এবং সেই দিনটা যেদিনকে ঠাকুরকে পুজো দেওয়া হয়েছে সেই দিনকে এখানে প্রতিষ্ঠা দিবস হিসাবে পালন করা হয় প্রত্যেক বছর। এই সেই 16 পার্ষদ আর এই সেই ঠাকুর আর মা, এখানে ঠাকুরের বিভিন্ন রকম ছবি এবং তার 16 জন পার্ষদও এখানে আছে। এখানে মায়ের বিভিন্ন রকম ছবি আর উপরে সব পার্শ্বদেরই এক অভূতপূর্ব ব্যাপার। আর ঠাকুর মা স্বামীজি যা জিনিস আমাদের দিয়ে গেছেন এ বলার নয়। সারা জীবন ধরে আমরা এটাকে আঁকড়ে ধরে থাকলে আমরা পার হয়ে যাব। যে কীভাবে যে এই রামকৃষ্ণ মিশন চলছে আর আজকে যে এখানে হাজার হাজার লোক খাচ্ছে, এখনও পর্যন্ত তো 1500 লোক খাওয়া হয়ে গেছে। দেখুন কত মানুষ এসছে, সবাই এই ঠাকুরের কাছে প্রার্থনা করছেন, সবার প্রার্থনা ঠাকুর মা আর স্বামীজি শুনছেন। আর সবচেয়ে বড় কথা যে আমরা রামকৃষ্ণ মিশন সম্বন্ধে বলি, কিন্তু ওনাদের যে দান, যে অবদান, যে সার্থকত্যাগ, মহারাজদের যে ভালোবাসা, এর কোনো দাম দেওয়া যাবে না। হ্যাঁ হ্যাঁ, জয়পুর। আচ্ছা, প্রত্যেক বছর আসেন? আচ্ছা, কি নাম আপনার? আমার নাম নীতা মণ্ডল। মিতা মণ্ডল? নীতা মণ্ডল। ও জয়পুর থেকে এসে কোথায় উঠেছেন আপনারা? এখানেই থাকার জায়গা আছে না? হ্যাঁ, এখানে থাকার জায়গা বলতে আমাদের থাকি না। হ্যাঁ, আমরা আসি। আচ্ছা, সেই যে প্রভাত ফেরি করি, করে একটু ঘোরাঘুরি করে ঠাকুরের নাম করি একটু, তারপর প্রসাদ নিয়ে তারপর দুপুরের দিকে আমরা রওনা। আচ্ছা, আমরা সব জায়গায় যাই। আচ্ছা, জয়রামবাটি, কামারপুকুর, ওইদিকে হিজুলটে, টাউকো, কতুলপুর, সব জায়গায় যাই। বাহ, খুব ভালো লাগলো কথা বলে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কি মাছ আছে বলো? কি কি মাছ আছে? মাছ আছে, ট্যাংরা আছে, ভেটকি মাছ আছে, চিংড়ি আছে, ইলিশ আছে, ছোট চিংড়ি আছে, মোরলা আছে। মোরলা আছে। আর এটা হচ্ছে রুই। এটা রুই মাছ। মানে করকম? 1 2 3 4 5 রকমের মাছ। চিংড়ি আছে। আচ্ছা, দেখুন শুধু ভোগ প্রসাদের কত বড় ব্যবস্থা। 1 2 3 4 5 6 6টা ড্রাম ভর্তি। আরও হচ্ছে এদিকে 3টে কড়া বসানো আছে, মানে কয়েক হাজার লোক খাওয়ার সমস্ত ব্যবস্থা এখানে করা আছে। এই দেখুন বিরাট ব্যবস্থা। শুধু সবাই আসুন মায়ের কাছে। এগুলো সব তৈরি হয়ে গেছে, ডাল, সবজি আর তরকারি। এখন টিফিন দেওয়া হবে, এখানে সবাইকে টিফিন দেওয়া হচ্ছে। আর এই যেহেতু এখানে বসে ভোগ প্রসাদ দেওয়া হয়, যেহেতু মার ফটো সবসময় যেটা থাকে, মার ফটো ভোগ প্রসাদের সামনে, যেখানে আমরা ভোগ গ্রহণ করি তার সামনে মা বসে থাকেন আমাদের। এই হচ্ছে সেই জায়গা। সবাইকে এখন ভোগ প্রসাদ দেওয়া হচ্ছে। মুড়ি, জিলিপি প্যাকেট দেওয়া হচ্ছে। এখন প্রসাদ খেয়ে তাহলে পরে ভোগের ব্যবস্থা হবে। কোথা থেকে এসছেন দিদিভাই? দিল্লি থেকে। আপনার? আমার নাম শ্রাবণী সাধু। শ্রাবণী সাধু। আচ্ছা, দিল্লি থেকে কোথায় এসেছেন? এখানেই এই অনুষ্ঠান দেখার জন্য? আরে বাহ, দারুণ। বছরও এসেছিলাম মায়ের কৃপায়। আচ্ছা, তার আগের বছর এসেছিলাম মায়ের ও পরপর 3 বছর ধরে এখানে আসছেন? 3 বছর হলো, জানি না এর পরের বছর। না না, আসতে পারবেন, অবশ্যই আসতে পারবেন। মা যদি কৃপা করে তবেই হবে, নাহলে তো হবে না। সব মার ইচ্ছা একদম। খুব ভালো থাকবেন, সুস্থ থাকুন, চাই। হয়ে গেল, ওইখানে ডায়াসে থাকবে। এসে তো অনেক আশা থেকে তোমাকে দেখছি। সে এখন বেড়ায়, তার সঙ্গে দেখা হয়, কিন্তু আপনার সঙ্গে দেখা হয়নি।
তিনজনকে দিই মহারাজ, তিনজনকে দিই মহারাজ একবার তাকাবে। আমি কত তাকাবো উঠে যাবে কালকে ফোন করে দেবো। দিয়েছে তোরা চলে অনেক দিয়ে দিচ্ছে। ওইদিকে আর একটা গেট দেখতে পাচ্ছেন, ওইদিকেও একটা জায়গা করা হয়েছে সমস্ত মানুষকে ভোগ প্রসাদ দেওয়ার জন্য। এদিকে যেমন দেখলেন এদিকেও আছে। মহারাজদের কথায় প্রায় 4000 মানুষের জন্য ভোগ প্রসাদ করা হয়েছে। দেখতেই পাচ্ছেন সব কত লোক আস্তে আস্তে আসছে এই দিক দিয়ে। গ্রামকে গ্রাম সবাইকে নেমন্তন্ন করা হয়েছে। এই একটা দিন বার্ষিক অনুষ্ঠান, ওনারা সবাইকে ডেকে নেন, সবার জন্য ভোগ প্রসাদ রয়েছে। এবার হচ্ছে তৃতীয় ব্যাচ, প্রায় 1500-এর উপরে মানুষ অলরেডি ভোগ প্রসাদ নিয়ে নিয়েছেন। আরও কয়েক হাজার হবে, এটা মহারাজদের কথা। এই যে কলপাড়া বার্ষিক উৎসব, এর কারণ হচ্ছে সারদা মা যখন এখান থেকে কলকাতায় যেতেন, মানে জয়রামবাটি থেকে, তখন এখানে এসে বিশ্রাম নিতেন এবং অনেকবার আসছেন এখানে। এখানে আসার পরে উনি ঠাকুরের একটা ফটো রেখে এখানে পুজো করেছিলেন। তারপর থেকে এই জায়গাটায় একটা মঠ হয় এবং এটা সেটার বার্ষিক উৎসব এরকম প্রত্যেক বছর হয়। 114 প্রত্যেক বছরই এই এটা হয়, এখানে বড় উৎসব এটা। আর এটা মানে দিন কি ওই হিসাবে পড়ে না প্রত্যেক এই দিনটাই পড়ে যায়? এই ডেটটা ইংলিশ ডেট নয়, বাংলা হিসেবে, বাংলা ক্যালেন্ডার হিসেবে। আচ্ছা আচ্ছা। এখানে মা ওই যে ঠাকুরের ফটো এবং মায়ের ফটো দেখছেন, অরিজিনাল এই ফটোতেই মা এবং মা নিজে প্রতিষ্ঠা করেছিলেন এই আজকের দিনে। সেটা 114 বছর আগে। আর এটা 114th ডে, আচ্ছা, ফাউন্ডেশন ডে। ওই দিনটাকেই ফাউন্ডেশন ডে হিসাবে প্রত্যেক বছরই হয়। প্রচুর মানুষ আসেন চারিদিক থেকে, প্রচুর আসে এবং সারাদিন এখানে এই সমস্ত ভক্ত সেবা। প্রভাত ফেরিতে বেরিয়েছিলাম, আমি গিয়েছিলাম সঙ্গে। দেখলেন আপনি সঙ্গে? আচ্ছা আচ্ছা, তাহলে আমিও ছিলাম। হ্যাঁ, খুব ভালো লাগে। আমরা দিল্লি থেকে আসি, আমরা এখানে থাকি না। প্রতি বছর এই দিনটিতে। ও, দিল্লি থেকে আসছেন আপনি? দিল্লি থেকে আসি। উঠেছেন কোথায়? থাকেন এখানে একটা থাকার ছোটখাটো জায়গা। আচ্ছা আচ্ছা, প্রত্যেক বছরই আসেন? হ্যাঁ, প্রতি বছরই। বাহ, খুব ভালো লাগবে। সৌভাগ্য। আর আমরা দিল্লিতে সারদা পাঠচক্র করি, সেখান থেকে অনেকেই এখানে এসেছে। দিল্লি থেকে অনেকজন মিলে এসছেন আপনারা? না, অনেকজন আসেনি, একসাথে আমরা আসি না। আমাদের ওখানে একটা সারদা মা সারদা পাঠচক্র আছে, সেটাও এই 8 ডিসেম্বর 1990 থেকে শুরু হয়েছিল দিল্লি রামকৃষ্ণ মিশনে মায়ের তিথি পুজোর দিন থেকে। আচ্ছা, এই মিশনে আমরা একটা রেজলিউশন নিই, কয়েকজন ভক্ত মিলে ঘরে ঘরে পুজো হবে, মানে মা সারদা পাঠচক্র করা হবে। যেটা আমার বাড়িতে আমার মায়েরাও করেছেন, আমরা ছোটোবেলা থেকে সেটা দেখে এসেছি। সেই মায়েদের কাছেই শেখা সারদা পাঠচক্র। সেটা আমরা দিল্লিতে এখনও 35th ইয়ার করবে 8 ডিসেম্বর, কিন্তু আমি এখানে চলে এসেছি 8 ডিসেম্বর ওনার ওখানে করবে। আপনার নামটা আরেকবার বলুন। আমি তপন সাধু। তপন সাধু, অনেক ভালো থাকবেন। ভালো লাগলো কথা বলে আপনার সাথে, ধন্যবাদ। সব ব্রহ্মচারীরা রামকৃষ্ণ মঠ, বেলুর মঠ থেকে সব এসছে। সব ব্রহ্মচারীরা বেরিয়ে গেল। চলুন, সারাদিনের প্রোগ্রাম আজ এখানেই শেষ হলো। গোয়ালপাড়া যোগাশ্রমের অনুষ্ঠান ছিল আজকে, বার্ষিক অনুষ্ঠান। মা যখন জয়রামবাটি থেকে কলকাতা যেতেন তখন এখানে এসে বিশ্রাম নিতেন, সেটা অনেকবার।
সেই সময় উনি ঠাকুরের ফটো রেখে এখানে পুজো করেছিলেন। তারপর থেকে এটাকে রামকৃষ্ণ যোগাশ্রম করা হয়েছে। তো সেই অনুষ্ঠানটাই আপনাদের সামনে তুলে ধরলাম। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আবার পরের ভিডিও দেখা হবে নতুন কোনো রামকৃষ্ণ মঠ মিশন নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক ধন্যবাদ।